সিট অ্যাপ্লিকেশনের ভিতর আমরা চলে এসেছি। এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে সিলেক্টিভ টুলে ক্লিক করব। এখান থেকে আমাদের হাতের উপরে একটি ট্যাপ করে আমরা ব্রাইটনেসটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। সো আমি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড স্ট্রাকচারটাকে আমরা একটু প্লাস করে দিব। দেন সাইনে ক্লিক করে এখান থেকে আমরা ফটোটিকে আবার একটু টিউন ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু কালারটাকে লাইট অ্যাডজাস্টমেন্ট করে দিব। সো আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, -4। দেন স্যাচুরেশনটাকে আমরা না 0 রেখে দিব। ওকে, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাকে আমরা একটু বাড়িয়ে দিব। দেন হাইলাইটটাকে মাইনাস, শ্যাডোটাকে প্লাস, অ্যান্ড ওয়ার্মটাকে আমরা একটু মাইনাস করে দিব। ওকে, সো এখন আমরা সাইনে ক্লিক করে ফটোটিকে শেয়ার করে সেভ করে নিব অটোডিস্ক স্কেচবুক অ্যাপ্লিকেশনের ভিতর। সো আমি অটোডিস্ক স্কেচবুক অ্যাপ্লিকেশনটিকে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের ফটোটি চলে আসলে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। সো আমি রোটেট করে ফটোটিকে জুম করে নিচ্ছি যতটুকু সম্ভব। সো আমি ফটোটিকে জুম করে এখান থেকে আমি এই উপরের বাম পাশে ডান পাশে আমরা লেয়ার অপশন দেখতে পাচ্ছি। সো আমরা লেয়ারে ক্লিক করব অ্যান্ড এটার থেকে আবারও ফটোতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। দেন এখন আমরা পেন্সিল আইকনে ক্লিক করে স্মাচ ব্রাশটিকে সিলেক্ট করব। সো এটার সেটিংটাকে আপনারা ফলো রাখবেন 3 অ্যান্ড স্ট্রেট রাখবেন 4। সো এখান থেকে আমরা স্মুথ করে নিব। সো ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা মিউজিকটিকে ফিল করতে থাকুন। সো ফেসটি স্মুথ করা হয়ে গেলে এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করে বিফোর অ্যান্ড আফটার দেখে নিব। সো এখানে আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা ফটোটিকে সেভ করে নিব। আমরা এই বাম পাশের 3 ডটে ক্লিক করব। সো আমি 3 ডটে ক্লিক করে দেন গ্যালারি অ্যান্ড সেভ কারেন্ট ইমেজে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা লাইটরুমে আমাদের ফটোটিকে ইম্পোর্ট করে নিব। সো গাইস, আমি লাইটরুমে আমাদের ফটোটিকে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা ক্রপ থেকে আমরা রোটেট করে নিব ফটোটিকে। সো আমি 90 ডিগ্রিতে ফটোটিকে রোটেট করে নিয়েছি অ্যান্ড এখন আমরা কিছু কালার গ্রেডিং করব। সো প্রথমে হাইলাইটটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, সো হাইলাইটটাকে আমি মাইনাস করে দিয়েছি, শ্যাডোটাকে আপ করে দিব। দেন হোয়াইটসটাকেও আমরা একটু আপ করে দিব। দেন ব্ল্যাকসটাকে একটু মাইনাস করে দিব। ওকে, এখন আমরা চলে যাব কন্ট্রাস্টটাকে একটু মাইনাস করে। দেন আমরা চলে যাব আমাদের কালার মিক্সে। সো আমি দ্বিতীয় টুলে ক্লিক করে আমি এখান থেকে একটু ভাইব্রেন্সটাকে আপ করে দিচ্ছি। টেম্পারেচারটাকে আমি একটু মাইনাস করতে পারি, না করলেও চলবে। সো আমরা ফার্স্টের দুটি কালার বাদ রেখে সবগুলো কালারকে অ্যাডজাস্ট করব। সো আমি এখানে অরেঞ্জ কালারের টোন দিব। সো তার জন্য আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখানে ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি, তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সো আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। সো আপনারা দেখে নেবেন একটু স্লো করে। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে দেন লাস্টের দুটি কালারের আমি স্যাচুরেশন মাইনাস করে দেন লুমিনাস বাড়িয়ে দিয়েছি। এখন আমরা সাইনে ক্লিক করে দিব। টেম্পারেচারটাকে একটু মাইনাস করে দিয়েছি। দেন আমরা ইভেন্ট অপশনে যেয়ে আমরা ক্লিয়ারিটিটাকে অ্যান্ড ভিগনেন্টটাকে মাইনাস করে দিব। দেন শার্পনিং বাড়িয়ে দিব, মাস্কিং বাড়িয়ে দিব, নয়েজ রিডাকশন বাড়িয়ে দিব, কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দিব। চলে যাব আমরা সিলেক্টিভে অ্যান্ড এখান থেকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটিকে সিলেক্ট করব। দেন ক্রিয়েটে ক্লিক করে নিচ থেকে উপরের দিকে টান দিয়ে আমরা একটু লাইটটাকে কমিয়ে দিব। সো আমি লাইট আইকনে ক্লিক করে এক্সপোজারটাকে একটু মাইনাস করে দিচ্ছি যাতে আমাদের নিচটাকে ডার্ক করে দেয়। এখন এখান থেকে আমরা আবারও এখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করব। দেন আমরা চলে যাব রেডিয়াল গ্রেডিয়েন্ট অপশনটিতে। সো আমি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। দেন আমাদের শরীরের ফেসের উপরটাকে আমরা এটিকে অ্যাড করব। দেন আমরা ইভেন্টে ক্লিক করব ইনভার্টে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব লাইট অপশনে। দেন এক্সপোজারটাকে হালকা একটু মাইনাস করে দেন আমরা চলে যাব কালার মিক্সে। এখান থেকে অরেঞ্জ কালারটাকে একটু সিলেক্ট করে দিব। দেন আমরা সাইনে ক্লিক করে দিব। ওকে, সো এখন ফটোটিকে সেভ করে নিব। সো এই ছিল আজকের মূলত ফটো এডিটিং টিউটোরিয়াল। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।